হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এইচডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা পদ্মর হাত ধরে অনুরোধ করে যে অনেক তাকে সাহায্য সহযোগিতা করেছে গীতা, তাই তাকে সুস্থ হতে হবে। তা না হলে নারী শক্তির পতন হবে আর অসুররা জিতে যাবে, সেটা তো হতে পারে না। ডাক্তাররা পদ্মকে চেক আপ করতে আসে। অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে শুরু করে কিরণকান্তি ব্যানার্জি। তাই গীতা প্রেসের সামনে গিয়ে তার সঙ্গে লড়াই করে, বুঝিয়ে দেয় যে আসলে অগ্নিজিতের কেসটা গীতা লড়বে, কোনোভাবেই তারা বাঁচবে না। ভজন এসে গীতাকে নানাভাবে কথা শোনাতে শুরু করলে গীতা রেগে যায়, বলে যার দালালি করছিস তাদের এবং তোর নিজেরই কাছা যদি আমি খুলতে না পারি, তাহলে আমার নামও গীতা এলএলবি নয়, তোরা দেখতে পারবি যে আমি কি করি। ভজন ভাগ এখান থেকে, মাথা কিন্তু এমনি খুব গরম আছে। এরপরে মেহেককে ফোন করে, কৃপানের ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং কৃপানের সঙ্গে প্রেমের ফাঁদে ফেলে অভিনয় করতে নানাভাবে গীতা মেহেককে অনুরোধ করে। তা না হলে তার বাবাকে কোনোভাবেই বাঁচানো যাবে না। মেহেক সব কাজ করতে রাজি তার বাবাকে বাঁচানোর জন্য, আর তাই গীতা কথা মতো মেহেক ফোন করে কৃপানের সঙ্গে কথা বলে, নিজের ভুলগুলো স্বীকার করে নেয়, গীতার নামে বদনাম করে আসলে কি মনে চলছে সেগুলো জানার চেষ্টা করে। এরপরে কৃপান বলে সে জেলখানায় বসে ছক কষেছে, এমনকি পদ্মরাজকে এই অবস্থার জন্য যে কৃপান দায়ী সেই সমস্ত ধারণাগুলো ঠিকই আছে গীতার, সেটা বুঝতে পারে। আর নানাভাবে কৃপানকে ফোন করে কথা বলার অনুমতি চেয়ে নেয় মেহেক। গীতাকে ফোন করলে সবটা জানালে গীতা বলে আমি জানতাম এই ঘটনাই ঘটেছে। এদিকে গীতা কেসটা লড়বে অগ্নিজিৎ মুখার্জি, তাই তার বাবাকে নিয়ে এসেছে গণেশ উকিলকে তাকে অ্যাসিস্ট করার জন্য। অগ্নিজিৎ দেখে মনটা খারাপ করলেও গীতা বলে আমি আপনার হাত ছাড়বো না, আর এই ভজন মিত্তিরকে আমি দেখিয়ে দেব কোনো পুরুষ শাসিত অসুররা নয়, নারী শক্তিই জিতবে এবারও। আর তার জন্য ভজনকে এমন শিক্ষা আমি দেব ও ভাবতে পারছে না। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? অগ্নিজিতের সামনে গীতা গণেশ উকিলকে নিয়ে ভজনের মুখোমুখি দাঁড়ালো কেস লড়তে। আজকে যেভাবে ভজনকে থ্রেট করেছে গীতা, কোনোভাবেই ভজন কেসটা লড়তে পারবে না। নানাভাবে গীতা অগ্নিজিৎকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। তার জন্য কি ছক করছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।